সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি ইফতারির অন্যতম অনুষঙ্গ ছোলা ভুনা। ছোলা ভুনাটা আজ আমি একটু ভিন্ন স্টাইলে শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে দুর্দান্ত লাগবে। রেসিপিটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফলো করার অনুরোধ রইল। আর রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ছোলা ভুনা করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এবারে এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই একটা তেজপাতা দিয়ে দিলাম, 2 টুকরো দারচিনি দিয়েছি আর একটি দিয়েছি এলাচ। এবারে এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ দুটো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন কিছুটা সময় একটু ভেজে নিব, যাতে করে পেঁয়াজের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যায়। পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এখানে অন্যান্য মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবারে কাঁচা মশলাগুলো একটু তেলের সাথে ভেজে নিচ্ছি, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। বাটা মশলাটাকে কিছুটা সময় ভেজে নিয়েছি। এখন এখানে একে একে গুঁড়ি মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ি, 1 চা চামচ জিরার গুঁড়ি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা মরিচের গুঁড়ি। 1 চা চামচ দিয়ে দিব রেডিমেড মাংসের মশলা। মাংসের মশলাটা দেওয়ার জন্য চেষ্টা করবেন, এতে করে কিন্তু ছোলা ভুনা একটা শাহি ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ি। এরপরে এখানে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ি। এবারে গুঁড়ি মশলাগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে গুঁড়ি মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি সব মশলাগুলো একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা উপরে উঠে এসেছে আর মশলাগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলাটাকে আমি কিছুটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এই ছোলাটা এখানে দিয়ে দিচ্ছি। আর ছোলাটা সিদ্ধ করার পরে চেষ্টা করবেন নর্মাল পানি দিয়ে একটু ধুয়ে নেওয়ার জন্য, এতে করে কিন্তু ছোলার কালারটা খুবই সুন্দর আসে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের আলু, আমি সিদ্ধ করে এরকম কেটে নিয়েছি, দেখুন কিউব করে সেই আলুটা। এবারে আলু আর ছোলাটাকে খুব ভালোভাবে মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু খেতেও খুব ভালো লাগে। চেষ্টা করবেন একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার জন্য। ছোলাটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আলু এবং ছোলা দুটোটাই আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তাই এখানে খুব বেশি পানি দিব না। ছোলার গায়ে গায়ে পানি থাকবে এরকম একটু পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখন নেড়েচেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব ছোলার পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার জন্য আর তেলটা উপরে উঠে আসার জন্য। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখুন আমি ছোলার ভিতরে যে পানিটা দিয়েছিলাম, পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে, তেলটাও উপরে ভেসে উঠেছে। ছোলাটা কিন্তু এখন রান্না কমপ্লিট। এখন ছোলাটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর চুলা থেকে নামিয়ে ছোলার ভিতরে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস যোগ করে নিচ্ছি, এতে করে ছোলার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। ছোলাটাকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এখন ছোলার ভিতরে আমি আরও কিছু উপকরণ যোগ করছি। এভাবে করে ছোলাটাকে কিন্তু মেখে খেলে ছোলার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কিউব করে কেটে নিয়েছি, সেই টমেটোটা। একটা দিয়ে দিচ্ছি শসাটাকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি লম্বা করে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি, 2টো নিয়েছি কাঁচামরিচ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি মিহি কুচি করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। আর সব শেষে এখানে একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন লেবুর রস আর ধনিয়া পাতাটা দেওয়ার জন্য, এতে করে টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে। এবারে সব কিছু একসাথে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। নর্মালি আমরা যে প্রতিদিন ছোলা ভুনা করে খাই, সেই ছোলা ভুনার থেকে এই ছোলা ভুনার টেস্ট কিন্তু দ্বিগুণ। বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। একটুখানি ইনগ্রিডিয়েন্টস অতিরিক্ত যোগ করলেই কিন্তু ছোলা ভুনাটা অসাধারণ লাগবে খেতে। আর লুকসটাও কিন্তু দেখতে অনেক
অনেকটাই ইয়াম্মি। বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বাসায় তৈরি করলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হলো আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।